একটি বিমান থেকে প্যারাশুট ফেলা হলো। 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো এবং 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচে নামতে থাকলো। যদি প্যারাশুটটি 2.495 এটা মিটার দেওয়া আছে বইয়ে, তবে আমার যতটুকু মনে হয় এটা কিলোমিটার হতো। ওকে, আমি কিলোমিটার ধরে ক্যালকুলেশন করেছি। যদি মিটার ধরে ক্যালকুলেশন অ্যান্সার মিলেছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, যদি আমার কোনো কোথাও ভুল হয়ে থাকে তো। ওকে, উচ্চতা থেকে পড়ে তো যখন ভূমিস্পর্শ করবে তখন অবশ্যই তার বেগ কত হবে জানতে চেয়েছে। তো দেখো, ধরো এই হাইট থেকে প্যারাশুটটা পড়েছে, তো আমাদের টোটাল এতটা হাইট ধরো কাভার করেছে। তো এটার ভ্যালু দিয়েছে 2495 মিটার। ওকে, অথবা 2.495 কিলোমিটার। তো প্রথম 10 সেকেন্ড প্যারাশুটটা মোশন আন্ডার গ্র্যাভিটি করেছে এবং তাতে বেশ কিছুটা হাইটও নিচে নেমেছে, এটা অবশ্যই বুঝতে পেরেছো। এবং সেটা কত বলতো? স্মল এইচ ইকুয়ালস টু হাফ অফ জি স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 100 ইকুয়ালস টু 500 মিটার ডিস্টেন্সও কাভার করে নিয়েছে। এই যে এটা 500 ডিস্টেন্স। কতটা বাকি আছে? এই নিচের হাইটটা কতটা? এটা হচ্ছে 2495 মাইনাস 500 ইকুয়ালস টু 1995 মিটার হাইট ওর এখনো পেন্ডিং আছে। ওকে, তো দেখো এই লাস্ট মুহূর্তে যখন ও অ্যাক্সিলারেশনটা লাভ করলো, অর্থাৎ 10 সেকেন্ড পর যে রিটার্ডেশনটা পেয়েছে, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ভি ইকুয়ালস টু জি ইন্টু টি ইকুয়ালস টু 10 ইন্টু 10 মিটার/সেকেন্ড ইকুয়ালস টু 100 মিটার/সেকেন্ড। বোঝা গেল? এবার আমরা খুব চেনা পরিচিত ফর্মুলা অ্যাপ্লাই করব। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু রিটার্ডেড মোশন তাই। তো ভি স্কোয়ারটা আমরা বের করবো এক্ষেত্রে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালটা ইউ। তাহলে ইউ এর ভ্যালু কত বলতো? 100 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রিটার্ডেশনের ভ্যালু 2.5, আর এস কতটা বাকি আছে? 1995। ওকে, তো 1000 মাইনাস 5 ইন্টু 1995 হলো, তো 10,000 মাইনাস তোমার আসবে 1975 ইকুয়ালস টু 25। ওকে, ভি স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে ভি ইকুয়ালস টু 5 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে অপশন সি আমাদের কারেক্ট চয়েস হচ্ছে। ওকে।